ফ্রেজারগঞ্জে 10 শয্যার হাসপাতালে সব পরিকাঠামো থাকলেও নেই ডাক্তার, নার্স ও ফার্মাসিস্টের ভরসায় চলছে পরিষেবা। সমস্যায় স্থানীয় বাসিন্দা এবং পর্যটকেরা। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার ফ্রেজারগঞ্জে স্বাধীনতার আগে তৈরি হওয়া একটি হাসপাতাল আজ চিকিৎসকহীন অবস্থায় পড়ে রয়েছে। 1945 সালে কলেরা মহামারীর সময় ক্যাম্প হাসপাতাল হিসেবে যার সূচনা হয়েছিল, সেই হাসপাতাল বর্তমানে 10 শয্যার হলেও সেখানে কোনো নিয়মিত চিকিৎসক নেই। নার্স ফার্মাসিস্টের মাধ্যমেই এখন চলছে চিকিৎসা পরিষেবা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অসুস্থ হলে তাদের প্রায় 20 কিলোমিটার দূরে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে, ফলে জরুরি পরিস্থিতিতে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এলাকাবাসীদের দাবি, ফ্রেজারগঞ্জ ও বকখালির মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন, কিন্তু সেখানে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসক না থাকায় পর্যটকরাও সমস্যায় পড়ছেন। স্থানীয় বাসিন্দা তরুণ কুমার চক্রবর্তী বলেন, স্বাধীনতার আগে যেখানে চিকিৎসক ছিলেন, এখন সেখানে সব পরিকাঠামো থাকা সত্ত্বেও ডাক্তার নেই। দ্রুত চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন তিনি। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানান, বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাও রোগী কল্যাণ সমিতির সঙ্গে বৈঠক করেছেন। প্রশাসনের আশা, শীঘ্রই ওই হাসপাতালে চিকিৎসক নিয়োগ করা হবে। এখানে হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, তারপরে সেই হসপিটাল তৈরি হয়। হসপিটাল তৈরি হয়ে তখন একজন ডাক্তারবাবু এসেছিলেন, ব্যানার্জিবাবু বলে, খুব ভালো ডাক্তার ছিলেন, কিন্তু পলিটিক্যাল কারণে তাকে এখান থেকে চলে যেতে হয়। তারপর থেকে আজ পর্যন্ত কোনো ডাক্তার নেই, কোনো চিকিৎসা নেই। এত বড় একটা হসপিটাল পড়ে আছে, বিনা চিকিৎসায় সমস্ত লোক কাকদ্বীপ, কলকাতা এইসব জায়গায় ছুটছে, এখানে কেউ আসে না। সুস্থ হলে সেই কাকদ্বীপ বা নামখানা, মানে দারিকনগর হসপিটাল অথবা কলকাতা, এছাড়া কোনো গতি নেই। একদম চলে না। ডাক্তারবাবু আসলে পরে আমাদের দু একদিন, এক মাস 2 মাস থাকে, তারপরে এখানকার স্থানীয় লোকের জন্য না কিসের জন্য চলে যায় জানি না, উনি চলে যায়, তারপরে আর ডাক্তার নেই। এখন তো ডাক্তার নেই, আমরা কি কষ্টে আছি। মানে গেলে পরে কলকাতায় চলে যেতে হয় ডাক্তার দেখাতে হলে, খুব কষ্ট আমাদের। হ্যাঁ, হাসপাতাল ফ্রেজার সাহেবের আমল থেকেই বলতে পারেন। ফ্রেজার সাহেবের আমল থেকেই হসপিটাল এখানে না, সে তখন ছিল বিজয়বাটিতে, এখন এখানে। আমি আজকে দীর্ঘ অনেক বছর পর এলাম, তো হাসপাতালে বেশি খুব আসি না। পরিস্থিতি খুব একটা ভালো না, হাসপাতালে ডাক্তার কখনো থাকে কখনো থাকে না, এরকম পরিস্থিতি। এখন চিকিৎসা করলে ওইখানে একজন নার্স না, ঠিক কি বলতে পারবো না, খাতাপত্র সারে যিনি, কম্পাউন্ডারও নেই। উনি দেখালেন, দেখে বললেন যে যদি ব্যথা খুব থাকে আবার এক্স রে করার কথা বললেন। ওষুধ বলতে দিয়েছে এই প্যারাসিটামল না কি দিয়েছে, কোনো মলম টলম কিচ্ছু নেই। দেখুন এই ওষুধ, প্রচুর সমস্যা। ডাক্তার না থাকলে এলাকায় সমস্যা তো অবশ্যই। ডাক্তার আসলে ছিল একজন খুব ভালো ডাক্তার ছিল, এই মাস 2-3 আগে, সাহেব ডাক্তার বলে, সে ডাক্তারবাবু আর মনে হয় নেই এখানে, আর আসেও না, এখনও ডাক্তার কাউকে দেখছি না। আর ছুটি আছে নাকি বলতে পারবো না, আমিও দীর্ঘদিন অনেকদিন আসিনি, যদিও বলতে পারবো না। আপনাকে বলি, আপনাদের 2011 সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় একদম সুস্বাস্থ্য যে পরিষেবা এবং স্বাস্থ্যসাথীর কার্ডের মধ্য দিয়ে বিভিন্ন পরিষেবা প্রদান করেছেন, এবং স্বাস্থ্যক্ষেত্রে অনেকটা পরিকাঠামোগত এবং পরিষেবাগত উন্নত হয়েছে। এটা ঠিকই যে ফ্রেজারগঞ্জের যেখানে সিসিইউ ইউনিট আছে ওখানে, এবং যার পরিকাঠামো এখনও আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে, সেখানে অলরেডি আমাদের যে জনস্বাস্থ্যের মিটিং হয়েছে, আমাদের সেখান থেকে কিন্তু ওই ফ্রেজারগঞ্জে যে আমাদের যে হাসপাতালটি আছে সেখানে কিন্তু বিএমএস সাহেব নিজেই এবং একজন স্টাফ নিয়ে সেটা পার্ট টাইম ডিউটি করছেন। এক্ষেত্রে যেটা এলাকার মানুষ জানিয়েছে যে ওই স্বাস্থ্যকেন্দ্রে মানে একেবারে পার্মানেন্ট হিসাবে যাতে ডাক্তারবাবু থাকে এবং যাতে সমস্ত কিছু পরিষেবা ওখানে প্রদান করা হয়। অলরেডি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের সুন্দরবন আমাদের বিষয়ক দপ্তরের, আপনারা জানেন আমাদের যিনি বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয়, তিনি গত 2 দিন আগে অলরেডি রোগী কল্যাণ সমিতির একটা মিটিংও করেছেন, এবং সেখানে যা অবস্থা মৌসুমী থেকে শুরু করে ফ্রেজারগঞ্জ, আমাদের দারিকনগর থেকে শুরু করে বিভিন্ন যে স্বাস্থ্যকেন্দ্র আছে রোগী কল্যাণ সমিতির আন্ডারে, সেখানে তার পরিকাঠামোগত শুধু নয় এবং পরিষেবাগতভাবে সেখানে পর্যাপ্ত আলোচনা রয়েছে। আমরা এই ব্যাপারটা খতিয়ে দেখেছেন উনি, মানে উনি একেবারে সরজমিন দেখেছেন এবং খুব দ্রুততার সঙ্গে তার
মানে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে তার সমস্যাটা সমাধান করা হয়। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।